Ashit Sound Dosha. যাই হোক, DJ Baki. মাশাআল্লাহ, Dosha বক্স 8 আওয়াজ number 4. সন্ধ্যা থেকে ওলামায়ে হযরত গণ একের পর এক আপনাদের খিদমত আলোচনা করেছেন। এসেছে আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আল্লাহ পাক নিয়ে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন আমি অথম গুনাহগারকে আপনাদের খিদমতে কিছু বলার মতন, আপনাদের কেউ কিছু শোনার মতন আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। গরম পানি বলেছেন তো না, চা খাবে, গলা কেটে যাবে, শুধু পানি লাগবে গরম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله নিচে বস, চেয়ারে বসে বাপে বেশি লোকগুলো বসে চেয়ারে বসে পা নাচাচ্ছে, নির্লজ্জ বেহায়া কোথাকারে। বাপের বয়সে বাপগুলো চেয়ারে বসে পা নাড়াচ্ছে। চেয়ার দিয়েছেন তো, চেয়ার দিয়েছেন, বসতে পারিনি, শখ জাগে না, কথা বলে শখ লাগে না, বসতে পারিনি, ভাড়া নেবে তো না, আপনার এমনি এমনি দিয়েছে, তাহলে আমাদের বসার জন্যই তো লিখিয়েছে না। আমি তো এসেই দেখলাম যে চেয়ারে বসে পজ করতে করতে শয়তানে মাঝে মধ্যে তো এ করবে, পা লড়বে না, লড়বে না, কথা বলে না, লড়বে না, লড়বে না। তাহলে আপনারা আমার বাপের বয়সে আমার ভাইগুলো বসে রয়েছে, রাত 3টার সময় উঠে যদি রসুল্লাহর জায়গায় বসে বসে যদি পা লড়ায়, যশে কি হালত হবে বুঝতে পারছেন তো, কথা বলে না, যশে কি হালত হবে। তাহলে ও আমার সামনে বসে পা লড়াচ্ছে, জুতোটা খুলে বস, আর কবে শিখবে? বলতে হবে, মাথা ফাতা দেখলে হবে না, এগুলো বলতে হবে, তবে শিখবে। বাপ আপনার তো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো? উচ্চ আওয়াজে মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत कनक सा नजर आ रहा है सजाया गया है कि दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है ओ देखो जहां में नबी आ रहा है ओ देखो जहां में नबी आ रहा है कि जन्नत कनक सा नजर आ रहा है अल्लाहुम्मा ওই যে উপরে দুটো বন্ধ করতে বন্ধ করে কষ্ট হচ্ছে আরো ভাষা বন্ধ করতে আরো ভাষা सदा है महसन में लब्बाई के जहां वो उम्मतों ने पुकारा मोहम्मद हमेशा दिल से प्यारा मोहम्मद मोहम्मदों की हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सबा को बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरबता है दिल मचलते हुए वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ो सबाई मिले पढ़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस उपस्थित सामने बसे থাকা মুরব্বি মুরব্বি বাপজান চাচান গনেরা ফাঁকে 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 বসে থাকা আজকের মাহফিলে আমার জওয়ান যুবক ভাই জানেরা সম্মানিত উলামায়ে হযরত গণ আজকের মাদ্রাসার সম্মানিত উস্তাজুল উলামা গণেরা ফাঁকে 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 বসে থাকা স্নেহের আদরের ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার আম্মা জান বোনেরা সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারকবাদ। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে দুনিয়ার জমিন আল্লাহ যতগুলো জান্নাত তৈরি করেছেন বসারই যোগ্য নয়, তারপরও আল্লাহ তার রহমানের চাদর দিয়ে ঢেকে সবে সাদেকের ওয়াক্তে তার দয়ার একটা জান্নাত আল্লাহ বসার তৌফিক দান করে দিয়েছে। এর জন্য একবার আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মাথায় রাখতে হবে সুযোগ সব সময় মেলে না, সুযোগ মেলে না। ভোট 5 বছর ছাড়া ছাড়া হয়। কত বছর ছাড়া হয়? 5 বছরের মেহনত তোমাকে গ্রামের পঞ্চায়েত বানাবে। 5 বছরের মেহনত তোমাকে পঞ্চায়েতের উপপ্রধান বানাতে পারবে। 5 বছরের মেহনত তোমাকে দুনিয়ার এমএলএ তৈরি করবে। 5 বছরের মেহনত তোমাকে দুনিয়ার এমপি তৈরি করবে। 5 বছরের মেহনত তোমাকে দুনিয়ার মুখ্যমন্ত্রী তৈরি করবে। 5 বছরের মেহনত তোমাকে দুনিয়ার প্রধানমন্ত্রী তৈরি করবে। কিন্তু 1 মিনিটের মেহনত তোমাকে দুনিয়াওয়ালাদের বাদশা তৈরি করে দেবে। জোরে হয় না? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? ঘুম লাগছে নাকি? ও গল্প ছেড়ে দাও, গল্প ঘুমোবে কবরে যাও। ঘুমোবে তো যা, কবরে যা, গিয়ে ঘুমো যা। গিলবে গিলবে যা, ঘরে যা, ঘরে গিয়ে গিয়ে আড্ডা মারবে, আড্ডা। যাও, দুনিয়ার মোবাইল আছে, যা ঘরে গিয়ে মোবাইল আড্ডা মার। মাথায় রাখতে হবে রাত বছরে কবার আসে? জোরে সোরে বলে, একবার আসে। সেটা লাইলাতুল বারাত হোক আর সেটা চাঁদ রাত হোক, বছরে কবার আসে? একবার আসে। যত কান্না আছে লাইলাতুল বারাতের রাতে কাঁদো। 300 দুনিয়াওয়ালার হিসাবে যদি 365 দিনে একটা বছর হয়, এক রাত কাঁদবে, 364 দিন হাসবে। খুশি করার যদি দরকার হয়, চাঁদ রাতে খুশি করে নাও। ঈদের নামাজের পরে খুশি হবে না, ঈদের নামাজের পরে খুশি হবে না। কারণ চাঁদ রাতে সমস্ত রূহকে আল্লাহ
আবার জায়গায় ফিরিয়ে এলাই। হ্যাঁ কি না? কথা বলে না। তাতে নামাজ পড়ে বাপের কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, মায়ের কবরের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন কাটাবে। খুদার কসম করে বলছে দুনিয়াওয়ালা তোমাকে ভুলে যাবে, কেউ ইয়াদ করবে না। কথা বুঝতে পারছেন তো আমার? আল্লাহ পাক আমাদের এখানে দুনিয়ার জমিনে পাঠালেন। কোথা পাঠিয়েছে? দুনিয়ার জমিনে পাঠিয়ে আল্লাহ বলছেন, এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে 100 বছর 200 বছর 300 বছর 400 বছর হায়াত দিইনি। আমি আল্লাহ তোমাকে টোটাল জিন্দেগিটা 60 বছরের জিন্দেগি করে দিয়েছি। কত বছর? 60 বছর। এই 60 বছরের মধ্যে তোমরা আখির জামানার উম্মাত, শেষ নবীর উম্মাত, তোমরা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে। কত বছর? 30 বছর। বাকি থাকে বাপ কত? 30। বাকি 30 বছরের মধ্যে তোমরা 20 বছরের জিন্দেগি দুনিয়ার সাংসারিক কাজে কাটিয়ে ফেলবে। বাকি থাকে কত? 10 বছর। শেষ 10 বছরটা একবার দুনিয়া একবার আখেরাত, একবার দুনিয়া একবার আখেরাত, একবার দুনিয়া একবার আখেরাত। শেষ 10 বছরটাও তুমি নিজে নিজে ভাববে, চিন্তার মধ্যে আনবে, তুমি শেষ 10 বছরটাও বেশিরভাগ দুনিয়াওয়ালা হয়ে গেলে। কিন্তু শোনো, যখন সাকরাতুল মউত, মউতের আযাব, কষ্ট হচ্ছে, মাথার কাছে ছেলে, স্ত্রী, বৌমা, নাতি নাতনি, ভাই ভাই যে সবাই বসে আছে, তোমার মউতের আযাব কষ্টটা দেখছে, সহ্য করছে কে? কথা বলে না। সহ্য আমি করছি, হাজির আছে সবাই, সহ্য করতে হচ্ছে কাকে? আমাকে। সবাই সব্বাইয়ের মতো বলছে কলমা পড়ো, কে জমজম পানি দিচ্ছে, কে দাদা হুজুরে পানি পড়া দিচ্ছে, কেউ আপনার পানি দিচ্ছে, কেউ তওবা পড়াচ্ছে, ইমাম সাহেব এসে সূরা ইয়াসিন পড়ে বুকে ফুঁ দিচ্ছে, যাতে মউতের আযাবের কষ্টটা কম হয়, কষ্টটা কম হয়। দুনিয়াওয়ালা কি কষ্টটা উপভোগ করছে? বা তো কষ্ট আমাকে উপভোগ করতে হচ্ছে। আল্লাহ বলছে ওই শেষ সময় আমি আল্লাহ তোমাকে যে জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে যত গুনাহ করেছো, ওই গুনাহগুলোকে মনে করে করে মনে করে করে তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ এক ডাকে তোমার 60 বছরের গুনাহ এমনি মাফ করে দেব। জোরে হয়নি সুবহানাল্লাহ? কে বলছে? আল্লাহ বলছে। ওই আল্লাহ বলছেন এই 60 বছরের জিন্দেগিতে দুটো কাজ করবে না। কটা কাজ? দুটো কাজ করবে না। দুটো কাজ যদি করে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য আমার এই যে জান্নাতটা তৈরি করেছি, ও জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে বলে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমরা দুনিয়ায় চলে এলাম। যখনই চলে এলাম, ওই দিক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, ডেকে বলছে, এই উম্মত, আল্লাহ কত বছর হায়াত দিল? বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়েছে। নবী বলছে, শোনো, আল্লাহ আমাকেও 63 বছরের জিন্দেগি দিয়েছে। যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ কাউকে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর আল্লাহ এমনি হায়াত দিয়ে দেবে। একবার জোরে বলে। তবে শোনো, এই 60 বছরের জিন্দেগিতে দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে। আমার ঠ্যাং লাগাচ্ছে, কি সমস্যার মধ্যে বললাম, সহ্য করতে পারবো না আমি সব অন্যায় বরদাস্ত হবে না বাবা। সে তুমি উঠে দৌড়ি করো, ওটা মজলিস আছে, ঠ্যাং করো না। কথা বুঝতে পারছেন? হুজুর চাইছেন কটা জিনিস, আর রাসূল আল্লাহ করতে কটা জিনিস মানা করছে? দুটো। এই দুটো জিনিসে আমি ঘাঁটতে 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 ঘাঁটতে, কারোর মুখস্থ নয়, কারোর শোনা নয়, কারো কাছে লিয়া নয়, আমি আব্দুল্লাহ সিয়াসির তার কিতাবগুলো খুলেছি,
বুখারী শরীফ খুলেছি, মুসলিম শরীফ খুলেছি, আবু দাউদ শরীফ খুলেছি, তিরমিজি শরীফ খুলেছি, ইবনে মাজাটা আমি আব্দুল্লাহ আমার বাড়িতে কিনা নেই, আমি মোবাইলে পিডিএফ ডাউনলোড করেছি। ডাউনলোড করে দেখলাম ওই দুটো জিনিসের মধ্যে নামাজ নেই, কোরআন নেই, তাসবিহ নেই, জিকির নেই, তাহলিল নেই, দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নেই। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইছেন? হুজুর বলছে, নাম্বার 1, তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ, আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলেন। হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর এই জিভ দিয়ে আপনি কি করবেন? এই জিভ দিয়ে আপনি কি করবেন? হুজুর বলছে, শোনো, জিভকে ছোট ভাববে না। জিভের মাধ্যমে কথা বের হয়। কি বের হয়? কথা বের হয়। ওই কথার মাধ্যমে তোমার শরীরের মাপকাঠি, তোমার শরীরের ওজন, তোমার বংশের ওজন, তোমার হাল চাল, তোমার হাইসিয়াত বোঝা যায়। মাথায় রেখে দেবে, ধনুক থেকে তীর ছেড়ে দিলে ও তীর যেমন ফেরত আসে না, জবান থেকে কথা বেরিয়ে গেলেও কথার ফেরত আসে না। দুনিয়া জমিনে চলতে গিয়ে আপনি আপনার বাপকে এমন একটা কথা বলে ফেললেন যেটা আপনার আব্বা মেনে নিতে পারলো না, যে আমার ছেলে আমাকে এই কথাটা বলে ফেললো। ধরে নেন আপনার আব্বা ইন্তেকাল হয়ে গেল, বেলা 2টোই যখন জানাজার নামাজ ঘোষণা করেছে, 1:40 যখন বাপের লাশটাকে ময়দানে নিয়ে আসছেন, কাফনের কাপড়টা যখন বাঁধবেন, আপনি আপনার বাপের কানে কানে যদি বলেন যে আব্বা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না, ওটা মাফ হবে না। আপনি আপনার স্ত্রীর জন্য আপনার মায়ের গালে চড় মেরে দিয়েছেন। শোনেন, আপনার মায়ের যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে যখন কবরে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে শোয়াবে, মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয় না? হয়। ওই গিটটা খোলার সময় আপনি আপনার মায়ের কানে কানে যদি বলেন যে মা আপনি আমাকে 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ধরেছিলেন, দুনিয়া জমিনে স্ত্রীর পাল্লাই পরে আপনার গালে চড় মেরে দিয়েছিলাম, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না। অতএব এই সব কাজগুলো করার আগে জীবের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলেন। আল্লাহ কটা কাজ করতে মানা করেছে? জোরে সরে বলেন। 2টো কাজ করতে আল্লাহ মানা করে দিয়েছেন। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছেন, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, 2টো কাজ, 2টো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোনো আম মানুষ যদি, কোনো সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোনো আম মানুষ যদি, কোনো সাধারণ মানুষ যদি আকা মাওলা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, দুনিয়ার জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেবো, কেমন করে ভালোবেসে নেবো, কেমন করে প্যার করে নেবো, কেমন করে অনুসরণ করে নেবো, কেমন করে ইতাআত করে নেবো। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরার দরবারে চলে যাও, আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব।
আল্লাহ বলছে শোনো, আমাকে ডাকার দরকার নেই, আমাকে ডাকার দরকার নেই, কিন্তু দুনিয়ার জমিনে অভাবের বসে পড়ে আমি আল্লাহ আমার সাথে শিরক করে ফেলুনি, যাও হুজুরকে গিয়ে মহাব্বত করে নাও, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেবো একবার জোরে। এবার আমরা দুনিয়ার জমিনে চলে এলাম। কোথায় এলাম? দুনিয়ার জমিনে এলাম। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই চলে এলাম কানে আওয়াজ আসতে লেগেছে, আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে দিয়েছি, একবার জোরে বলে। এবার দুনিয়ার জমিনে আমরা এসে 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 জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, বিবেক হয়ে গেল, এসে দেখি যা আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে চলে গেছে। তারপরও আমরা রাসূলুল্লাহ দরবারে গেছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছি, কারণ আমাদের মতো জেদ আল্লাহ কোনো নবীর উম্মতের মধ্যে দেয়নি। আমরা খুব জেদি। আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠালো, আপনি চলে গেলেন কি করতে? ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মাহ শোনো, আমি এমনি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে এসে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে, একবার জোরে বলে। এবার দুনিয়ার জমিনে এসে আমরা আলেম খুঁজছি। কাকে খুঁজছি? জোরে সোরে বলে। আলেম খুঁজছি। আলেম কোথায় গেল? আলেম কোথায় গেল? আলেম কোথায় গেল? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম। নাউযুবিল্লাহ। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ, আমার কপালে সেটা নেই। বা এই জায়গাতে যত বড় পীর সাহেব, যত বড় পীরজাদা, যত বড় মুফতি, যত বড় মৌলানা ওয়াজ করুক না কেন, কেউ আলেম নয়, কেউ আলেম নয়। আমরা হলাম বক্তা। আমরা কি? বক্তা। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হলো 2 প্রকার। আলেম কত প্রকার? 2 প্রকার। সাহাবা হুজুরা বলছে, হুজুর আপনার ওয়ারিস আবার 2টো? বলছে হ্যাঁ। বলছে কেমন? বলছে একটা হচ্ছে শাররুল উলামা, খারাপ আলেম, আর একটা হচ্ছে খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবা হুজুরা বলছে, হুজুর ভালো খারাপ মানে? বলছে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেম জুব্বা পড়বে, খারাপ আলেম জুব্বা পড়বে। কিন্তু আমার আম উম্মাত যখন কোনো খারাপ আলেমের দরবারে বসে যাবে, ওই খারাপ আলেম আমার আম উম্মাতের মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে নেবে। কিন্তু আমার আম উম্মাত যখন কোনো হাক্কানি আলেমের দরবারে বসে যাবে, মরা দিল্লে বসবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে। শুধু তাই নয়, হুজুর একজন হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলছে, আপনাদের গ্রামের নাম কি দেন? হ্যাঁ, কত নম্বর? 8 নম্বর ধরি তিতকুমা, তাই তো? বলছে এই 8 নম্বর ধরি তিতকুমারে কোনো হাক্কানি আলেম যদি তার একটা কদম যদি ফেলে দেয়, এই তিতকুমারের জমিনে যতগুলো কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবরের আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। জোরে হয়নি সুবহানাল্লাহ? এটা হচ্ছে হাক্কানি আলেমের পাওয়ার। কথা বুঝতে পারছেন? পারছেন? আর আমরা যে বলছি যে আমরা কেন আলেম নয়, এই জায়গাটা কার? রাসূলুল্লাহর জায়গা। এই জায়গায় আলেম বিনা ওযুতে উঠে পড়েছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই জায়গায় আলেম বসে বসে মিথ্যে কথা বলছে। এই জায়গায় আলেম বসে বসে অন্য আলেমের রাগ মিটাচ্ছে, আছে না নেই? এই জায়গায় আলেম বসে বসে অন্য আলেমের গীবত করছে। এই জায়গায় আলেম বসে বসে গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগাচ্ছে। এই জায়গায় আলেম বসে বসে রাজনীতির কথা বলছে। এই জায়গায় আলেম বসে বসে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাচ্ছে। শুধু তাই নয়, এই জায়গায় আলেম বসে বসে বলছে, শোনো না, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যেটা হলো নি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো নি নাউজুবিল্লাহ। আরেক দল আলেম বলছে, না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ। একদল আলেম বলছে, শোনো, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে। যেটা হয় না আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে হলো নি আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলছে, না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে, রাসূলুল্লাহ গায়েব জানে না।
আরেক দল আলেম বলছে আল্লাহ যদি চায় আমার হুজুরে পাক সাল্লাম গায়েব জানে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যদি বলেন কেন, নিউজ চ্যানেলগুলো পানি হওয়ার আগে, নিম্নচাপ হওয়ার আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থাকতে বলে না, বলে না যে অমুক দিনে নিম্নচাপ হবে, অমুক দিনে এই হবে। তাহলে চিন্তা করেন, দুনিয়ার ছোট মেশিন যদি বলে দেয় অমুক দিনে পানি হবে, তাহলে আল্লাহ যদি চাই দিন দুনিয়ার বাদশাকে গায়েব জানাতে পারে না পারে না? জোরে সোরে কথা বলে না, পারে না পারে? এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা হুজুরের দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা হুজুরকে মরা বলা শুরু করেছি, আমরা হুজুরকে মাটি বলা শুরু করেছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমায়ে দ্বীনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমায়ে দ্বীনের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো যারা হয় না সুবহানাল্লাহ। মুসলমান, প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে। যাও চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাস্তো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলার জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ এ বাংলার জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক এ বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছিলাম। যারা হয় না সুবহানাল্লাহ। ছেলেগুলো চুপ করে ঘুম পেয়ে যাবে, চুপ করে যে বসে ঘুম পেয়ে যাবে। তকবীর দান তো দেখি না, আরেক তকবীর কে রে, চুপ করে বসে আল্লাহু আকবার। ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন না, আরেক তকবীর। আওয়াজ হলো যেন মরে যাবে, মরে যাবে। জ্যাকেট ফ্যাকেট পরে ঘিরা প্যান্ডেল,
ঝেড়ে ছেড়ে সবাই মিলে দেন নারে তাকবীর। আব্দুল দিদি তুই দিচ্ছি বলে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ঝেড়ে ছেড়ে সবাই মিলে দেন নারে তাকবীর। আওয়াজ বাড়ছে না বাড়ে না? কথা বলেন, বাড়ছে না? আমি উঠেছি জানবেন, খালি সময়টা খালি উল্টো পাল্টা বলে দেয়। সন্ধ্যে রাত যদি হতো কলজে ছিঁড়ে পানি করে নিচে করে দিয়ে রসটা ফেলে দিয়ে কলজেটা ঢুকে দিত। কথা বুঝতে পারছেন না পারছেন না? কিছু বলতে পারছি না, অন্য ব্যাপার হয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন। আর ছেলেগুলো সব বাইরে, কাকে শোনাবো? এই মুরব্বী মুরব্বী লোকগুলোকে শোনাবো তো? এদের এরম ছেলেগুলো যদি থাকতো, কলজেটাকে টিনে নিচড়ে ধরে রসটাকে ফেলে দিয়ে আবার ঢুকে দিত। কথা বুঝতে পারছেন না পারছেন না? কারণ তেল ফেল মাখানো বাদ দাও, হুজুর মাইকে উঠে খালি তেল মাখাচ্ছে, খালি তেল। হ্যাঁ, এরম করছে কেন রে হুজুর? আছে না নাই? জোরে সোরে বলো। হুজুর মাইক থেকে নেমে গেছে, ওয়াকাফ চলে গেছে, আছে না নাই? কথা বলা হয়েছে না হয়নি? হয়তো কথা বলে না। বলছি হুজুর তেল মেখে মাইক থেকে নেমে গেছে, ওয়াকাফ সম্পত্তিটা গেছে না চলে গেছে হুজুরের সাথে? জোরে সোরে বলো। সেটা আমি যেচ্ছি, একটুখানি পরে যাচ্ছি। যাও, হুজুর বলছে শোনো, সব ফেলে দিকে যাও। এটা হলো কাবা শরীফ। এটা কি? কাবা শরীফ। এটা হলো রাসূলুল্লাহ দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 400 কিলোমিটার। মদিনা জমিনে বাস ড্রাইভাররা যখন কাবা শরীফ থেকে 100 কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা স্টার্টটা বন্ধ করে আবার চাবিটা ঘুরিয়ে দেয়। স্টার্ট দিতে হয়নি, গিয়ারও দিতে হয়নি, বাস এমনি ছুটে 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 রাসূলুল্লাহ দরবারের দিকে চলে যায়। জোরে হয় না? এ হলো নবীর পাওয়ার। কথা বুঝতে পারছে না বাচ্চা? হুজুর বলছে শোনো, আমি রাসূলুল্লাহ দরবার গুম্বাদে খাজরায় যেতাম, ওই 400 কিলোমিটার রাস্তাটা তুমি ভাববে না যে ওটা পিচ রাস্তা, তুমি ভাববে না যে ওটা ঢালাই রাস্তা, তুমি ভাববে না যে ওটা ইটের রাস্তা। পুরো রাস্তাটা মরুভূমির জমিন, বালি আর বালি, বালি আর বালি, বালি আর বালি। আমি ইসহাক ওই মরুভূমির জমিনে উত্তপ্ত বালুর উপরে পাটা ফেলতে পারতাম না। একবার গোড়ালি দিয়ে ভর করি, একবার পায়ের 5টা আঙুল দিয়ে ভর করি। আমি ইসহাক, আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। আমার এত কষ্ট হতো, যেন মনে হচ্ছে আমি ইসহাক, আমার গাল দিয়ে জান বেরিয়ে যাবে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাককে রাসূলুল্লাহ দরবারে যেতে দেবে না? যখনই বলতাম গাইবে আওয়াজ আসতো, এ ইসহাক কষ্ট হচ্ছে নাকি? 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটার কষ্টই মনে হয় না। একবার জোরে বলে। বলতে আমি রাসূলুল্লাহ দরবারে গুম্বাদে খাজরায় গিয়ে একবার খালি সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বেরিয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। এগুলো কি বাপ প্রশ্ন করে করে হবে? এই ফতোয়া, এই মহাব্বত যদি আপনি পেতে যান, ফতোয়া করে করে হবে না। এই জায়গায় আলেম, এই যে কেন বললাম যে আমরা আলেম নয়, এই জায়গায় আলেম বসে বসে বলছে নবীর নাম নিয়ে চুমু খেতে হবে, বলছে না? বলেন। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি, এ তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাচ্ছ কেন? তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন? তোমার ওই রকম কোটি 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 বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। বলছে আল্লাহর ঘর থেকে নবীর নামটা মুছে ফেলে দিকে যাও। আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে ফেলে, হলো আলেমের ভাষা। শুধু তাই না, এই জায়গায় আলেম বসে বসে বলছে নবী যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিল। যেটা হলো না, নাউজুবিল্লাহ। সবাই মিলে হলো নাউজুবিল্লাহ। তাহলে হাল কি হয়ে গেছে বুঝতে পারছেন তো? সারা রাত ওর শুনে কোথা নাউজুবিল্লাহ বলতে হবে কেন বলেন তো? তাও জানে না, নয় সব জানে, বলবে না। উপরন্ত আসামে যাও, আপনাদের এখানে তাও তো কার্পেট দিয়েছে। জলসাইগুলা যখন আসবে দুয়াটি করে খড় নিয়ে আসবে, কোয়াটি করে
দোয়াটি করে খড় পুরো এরকম কাছে কাছে বসবে, জান ফেটিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবে। কিন্তু আপনি ভাববেন না যে ও আল্লাহর ওলি না, ওই খড়ের তলায় জুতো রয়েছে, বোম আছে, ছুরি আছে, ওর মুখে যেমন সুবহানাল্লাহ রয়েছে, ও যদি একটা নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা শোনে, ওই খড়ের তলা থেকে বোম মেরে হুজুর সমেত উড়িয়ে দেবে। ওই হলো পাক্কা ইমানদার। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? আজ আমি আব্দুল্লাহ এই জায়গায় বসে রয়েছি কেন? আমি নবী নবী করছি বলেই বসে রয়েছি, হ্যাঁ কি না? আজ এত মাকান কেন? সবাই নবী নবী করেছি বলেই তো আল্লাহ মাকাম দিয়েছে। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, ও জুতোটা পায়ে থাকবে না হাতে চলে যাবে? জোরে সোরে হাত তুলে বলো, পায়ে থাকবে না হাতে চলে আসবে? জোরে সোরে বলো। হ্যাঁ, এই করে করে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? সারা রাত জলসাতে কি হচ্ছে বুঝতে পারছেন? আমি দেখি বাইরে দিয়ে যে ক্যামেরা, ওদের ঘরে দেখি কি হবে। কথা বুঝতে পারছেন? যে আমার, কথা বুঝতে, যে আমার আমি তার, হ্যাঁ কি না? চাচান কি বলছে? চাচাকে বাপ বলে লাভ নেই, চাচাকে চাচাই বল, ওকে আব্বা বলিস নি। কারণ বাপ একটা হয়, কটা হয়? জোরে সোরে বলো, একটা হয়। যদি বলে কেন আমি বাপ বলবো না, যা বলগে যা, তুই একক তো খাবি নি, তোর চাচা দেখতে যাবে না, তুই একটা রাত শুকিয়ে থাকবি, তোর বাপের কলজেটা ছিঁড়ে যাবে, হ্যাঁ কি না? কথা বুঝতে পারছেন? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। তুই ঈদের দিনে তোর চাচার বাড়িতে যাবি সেমুই খেতে, তোর চাচা বলবে কচি পরে আয়, আমার সালারা এসেছে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? আর ঈদের দিনে নামাজ পড়তে যাবি, তোর বাপের চেহারার দিকে তাকাবি, তোর বাপের সেই পুরনো জামা, আব্বা নতুন নেই, কচি আমার লাগবে না। আর নিজের চেহারাটা আয়নায় দেখবি, মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতোটা পর্যন্ত তোর বাপ মেহনতের টাকায় তোমার গোটা শরীরটা সাজিয়ে দিয়েছে। যেটা হলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? ফতোয়া করে করে মহব্বত হয় না। বাপ ছেলেকে বলছে যে আব্বা মিষ্টি খাবে, আব্বা মিষ্টি খাবে, বল আব্বা মিষ্টি খাবে, আর মিষ্টি খাবে, ওটাকে মহব্বত বলে? ওটাকে তুই কেমন ছেলে, যা বাজার থেকে মিষ্টি কিনে এনে বাপের গালে ধর, যে আব্বা আপনি যতক্ষণ না পর্যন্ত খাবেন না আমি আপনার কাছে উঠবো নি, ওটাকে মহব্বত বলে, হ্যাঁ কি না? কথা, ওটাকে মহব্বত বলে। ও মহব্বত, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে। যাও নবীর দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও, প্রশ্ন করে করে নয়, দিল থেকে চলে যাও। খুদার কসম করে বলছি, আখেরি মানাজুদ্দে বাড়িতে চলে যাবে, বেশি পড়তে হবে না, ফজরের ফরজ 2 রাকাত নামাজটা পড়ে গিয়ে একটু আরামের ঘুম দেবে। নিয়ত যদি সাফ থাকে, আল্লাহ ওই রাতে, আজ রাতে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হাইনে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিনা, যাও চলে যাও, চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমা দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমা মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তাবিঈদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তবে তাবিঈদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়া জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে। তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে। তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফেরের বাচ্চা, শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই ওহুদের ময়দানে, ওই ওহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে ওহুদের ময়দান থেকে টেনে তুলে আর আজিমে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে দিদার দান করে দিয়েছে। আরো জোরে বলো রে সুবহানাল্লাহ। চাচা দেখবে, চাচা যাও নবীর দরবারে চলে যাও। হুজুরের চাচা ভাইপোর মহব্বতে কলিজা দিয়ে দিয়েছে, আল্লাহ ও চাচাকে টেনে আর আজিমে দান করিয়ে দিয়েছে। আর আমাদের চাচা, আমাদের চাচা ও আর বলে কাঁদে নেই। ভাইপো যদি একটা মোটরসাইকেল কেনে, চাচার মাথায় বাজ পড়ে গেল, আছে না নেই? কথা বলেনি কেন বলতো? জোরে সোরে বলে না, আছে না নেই? ভয় লাগছে নাকি? বলছি ভয় লাগছে নাকি? ভাইপো যদি একটা ঘরে ভিড় দেয়, চাচার দেখে যেন স্টক হয়ে যাবে। চাচা মিনি হার্ট অ্যাটাক, ভাইপো ভিড় দিচ্ছে, এরকম চাচা আছে না নেই? আছে না নেই? আপনাদের এলাকায় নাও থাকতে আমাদের ফুরফুরায় খুব আছে। কথা বুঝতে পারছেন না? আমাদের ফুরফুরায় খুব আছে। আর হাকিকাতে চাচা দেখবে, নবীর দরবারে চলে যাও, হুজুরের চাচা কলিজা দিয়ে দিয়েছে, আল্লাহ ও চাচাকে টেনে আর আজিমে দাঁড় করিয়ে দিয়েছে। আবার চাচা আছে নবীর দরবারে, আবু জেহেলের দরবারে চলে যাও, রাসূলুল্লাহ চাচার মুখ দেখতে গিয়ে বলছে, এ সাহাবা দেখো মুখটা দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। বলছে হাজাল ফেরাউন হাজিহিল উম্মাহ, মুসা কালিমুল্লাহ যুগে ফেরাউনের নাম শুনেছো? বলছে জি হ্যাঁ হুজুর। বলছে আল্লাহ মুসা কালিমুল্লাহ যুগে একটা ফেরাউন দিয়ে ঠান্ডা হয় না, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার যুগেও ফেরাউন দিয়ে দিয়েছে। দেখবে যাও আমার চাচাকে দেখো, আল্লাহ আমি নবী আমার উম্মার মধ্যে আল্লাহ আমার চাচাকে ফেরাউন করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? হতে চাচা আলাদা, চাচা আলাদা, বাপ আলাদা। কথা বুঝতে পারছেন না? পারছেন? সেই নবীকে যদি মহব্বত করার জন্য তিতকুমারের মানুষ রাসূলুল্লাহর দরবারে যদি যেতে হয়, কারা কারা রাজি রয়েছেন একবার হাত তুলে দেখান দেখি। এই দেখ লোকে তুলনে থাকতো রাজি, হাত তুলেনি কেন? যাবেন না রাসূলুল্লাহ দরবারে যাবেন? ও লোক চাচাদের ভোটে দাঁড়িয়েছে, দেখো না ভোটে দাঁড়িয়েছে। জোরে সোরে তোলেন বাপ, কি সমস্যার মধ্যে পড়লো? হ্যাঁ ভাতটা তোলেন না, বলেন ইনশাআল্লাহ। ছেড়ে ছেড়ে সবাই মিলে বলে ইনশাআল্লাহ, একসাথে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হলো? আল্লাহ এখন কোথায়? আল্লাহ এখন কোথায় আছে? প্রথম আসমানে। কোথায়? প্রথম ফজরে আজান দেবে, আল্লাহ প্রথম আসমান ছেড়ে আরশে আজিমে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? তা আল্লাহ দেখলো তো যে তিতকুমারের মানুষ হাত তুলে তুলে বলে নবীর দরবারে যাবে। কার দরবারে যাবে? রাসূলুল্লাহর দরবারে যাবে। আল্লাহ দেখেন ধরে নিল, গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছে না রাখেন না? ঘিরে রেখেছে তো। জলসার শেষে ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে তো। আল্লাহ জিজ্ঞাসা করবে, এ কোথায় ছিলিস রে? বলবে আল্লাহ ঝুড়িতে তিতকুমার বলে একটা গ্রাম ছিল, ও গ্রামে মাদ্রাসা আপনার রাসূলুল্লাহর ঘরের নামে জলসা হচ্ছিল, আল্লাহ ও জান্নাতের বাগানটা পাহারা দিচ্ছিল। আল্লাহ বলবে কি দেখলি? বলে আল্লাহ দেখি ফজরের ওয়াক্ত, সবে সাদেকের ওয়াক্তে আপনার বান্দা দেখি রাতের অন্ধকারে ঘুমায়নি, জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলে আপনার রাসূলুল্লাহর দরবারে যাবে। বলছে তাই? আচ্ছা আমার বান্দার যাওয়ার আওকাত আছে? বলে না আল্লাহ ওর যাওয়ার আওকাত নেই। বলছে তাহলে আমার বান্দাকে কোনো ক্রমে টাকা দিয়ে দাও, ছেলের মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, মেয়ের মাধ্যমে হোক, টাকা দিয়ে দাও। ফেরেশতারা আল্লাহকে বলছে না আল্লাহ ওকে টাকা দেন না। বলছে কেন রে? বলছে ও যদি টাকা নিয়ে কাবাতে চলে যাও, গ্রামের লোককে চিটিংবাজ বলবে, যে খেতে পাইনি কি করে কাবায় গেল। এরকম লোক আছে না নেই? আছে না নেই?
তখন আল্লাহ ফেরেশতাদের বলছে কি করবে বলো তো? ফেরেশতারা আল্লাহকে বলছে যে আল্লাহ, আপনার বান্দা আপনি কি করবেন দেখে যান, আপনি দেখিয়ে কি দেয় আপনাকে? সে বললো। ফেরেশতারা আল্লাহ বলছে না, ওটা শেষ নবীর উম্মাত, ও যেহেতু হাত তুলে তুলে বলেছে রাসূলুল্লাহ দরবারে যাবে, টাকা থাকুক আর নাই থাকুক, ও যখন রাতের অন্ধকারে ঘুমাবে একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। বুঝতে পারছেন? সব জায়গায় ভোটে দাঁড়ানোর মধ্যে হাত তুললে হয় রে বাবা। কথা বুঝতে, আমি শুরু থেকে বলছি মহব্বত আলাদা জিনিস, মহব্বত আলাদা জিনিস, জোর করে পাওয়া যায় না, জোর করে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন না বাচ্চা? ওই ছাগলের যখন 3টে বাচ্চা হয়, ছাগলের থেকে বেশি মালিকের টেনশন হয় না? হয়? কথা বলেন। এই 3 নম্বর বাচ্চার মতো হওনি, একটা হও, হওয়ার মতো হও। খুদার কসম করে বলছি, নামাজ পড়ে পড়ে কপাল কালো করবে আমার দেখার দরকার নেই, হুজুরের মহব্বত দিলে থাকবে। খুদার কসম করে বলছি, দুনিয়াওয়ালা তোমার জানাজার নামাজ পড়ে দোয়া চাইলেও কি হবে, না চাইলেও কি হবে, কবর তেলকিন করলেও কি হবে, না করলেও কি হবে, ও কবরে কে যাবে কে না যাবে, কে তোমার কবরটা নেবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে শোয়াবে, কে মিনহা খালাকনাকুম বলে তোমার কবরে মাটির লোক দেখার দরকার নেই। এটা তৈরি করে কবরে চলে যাও, আল্লাহ ওই কবরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হাজির করে দেবে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? সেই নবীর দরবারে যেতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রসুল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে? ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা চেনা দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আমি চাঁদ আমাকে 2টো টুকরো বানিয়ে দিয়েছিল, আমাকে 2টো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, হ্যাঁ সূর্য তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছেন, কেমন রসুল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে? ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবীউল্লাহ
আল্লাহকে আলো দিয়ে দিছি। আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল নবিউল্লাহ দেখেছি, দাউদ কালিমাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, ঈসা নূহুল্লাহ দেখেছি, ইউসুফ সাবিউল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রসুল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিনার লালের বেলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রসুল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার ওপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান, তুমি ঘুরছো, এই কার পিছনে ঘুরছিস রে? বলো, কোন নেতার পিছনে ঘুরছো বাপ? কোন চিটিংবাজ, কোন হারাম ঘরের পিছনে ঘুরছো? কোন বেজাত, কোন বেদিনের পিছনে ঘুরছিস রে? তুমি যার পিছনে ঘুরছো তোমার তো তুলে দেখা দরকার ছিল। এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না ছিল না? কথা বলেন, দেখা দরকার ছিল না ছিল না? তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে কিনা তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী হই 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 করে ঘুরছ। দেখতে পেচ্ছ না কি চলছে? দেখো না, দেখতে পেচ্ছ না? আর কবে দেখবে? পিত্ত দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছে না? পারছে না? এখনো ঘুমাবে, এখনো গিলবে, আর কবে সচেতন হবে বাপ? যাও না, দেখো না কি চলছে, দেখো। দেখতে পেচ্ছ নি? রাস্তায় দেখতে 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 মুসলমান ছেলেগুলোকে শুধুমাত্র মুসলমান দেখে 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 জবাই করা হচ্ছে না, হয় না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ছেলেগুলো কথা বল, বন্ধ কর সব সময় ক্যামেরা রাখ। জান 3টের সময় উঠেছি ক্যামেরা। যাও মোবাইলটা খুলে দেখো না, যা দেখ কি চলছে দেখো না। তোমার বাপের বয়সী বাপ গুলোকে রাস্তায় ধরে 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 ওপেনে মারা হচ্ছে, তুমি ঘুরছো। যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মা গুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে ক্যামেরার সামনে গা থেকে বোরকা খুলে নেওয়া হচ্ছে, তুমি ঘুরছো। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বোনগুলোকে, আমার বোনগুলোকে রাস্তায় ওপেনে দাঁড় করিয়ে হিজাব খুলে নেওয়া হচ্ছে, তুমি ঘুরছো। না ভাইজান, ওটা বিহারে হচ্ছে, ওটা উড়িষ্যায় হচ্ছে, ওটা ভুবনেশ্বরে হচ্ছে, ওটা ইউপিতে হচ্ছে। শোনো, মাথায় রেখে দেবে, ঘুঁটে পড়লে গোবর। জোরে সরে কথা বলো, কথা বলো জোরে সরে। ঘুঁটে পড়লে গোবর, কিন্তু ঘুঁটে গোবরকে একটা কথা বলে যায়, তোরও একটা দিন। জোরে সরে ছেলেগুলো কথা বল। দেখতে পেচ্ছ না কি চলছে? যা দেখ না। পাশে ভাঙর তো, ঘটকপুকুর ওই পাটটা ভাঙর তো। কথা বলেন, ভাঙর তো। হ্যাঁ, ছিল কটা? কথা বলেন, 2021-এ ছিল কটা থানা? কথা বলেন, থানা কটা ছিল? একটা। 2026-এ হয়েছে কটা? কথা বল, ছেলেগুলো কিছু জানিস নি? হয়েছে কটা? 7টা হয়েছে। কেন হলো? ও পলিটিক্যাল নেতাগিরি রাজনীতি ফেলে দিকে যা, সব রাখ, শিখাতে দেবে না। কেন করা হলো? ভেতরের খবর জানো? এটা দেখছে, এটা দেখছি, যা খুলে দেখ। কেন করা হলো? ও থানায় মসজিদের সংখ্যা বেশি বলে, ও থানায়
ওই থানায় 97% মুসলমান বলে, ও থানায় আলেমের সংখ্যা বেশি বলে, ও থানায় মক্তবের সংখ্যা বেশি বলে একটাকে ভেঙে 7টা করা হয়েছে। তুমি ভাবছো না আমাদের কিছু হবে না, সব ভুল। দেখতে 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 আগামী বছরে এই জলসা হয়েছিল না হয়নি? কথা বলেন, ওয়াকফ সম্পত্তিটা ছিল না ছিল না আগামী বছর? এই বছর আছে তো? কথা বলেন, আছে তো? যা ওই হুজুরগুলোকে গিয়ে ধর, যা গিয়ে ধর, কোথা গেল রে তোদের নেতা? জিজ্ঞাসা কর যে হাত পেতেছিস, টাকা দিয়েছি, যখন যা বলেছিস দিয়েছি, দাওয়াত করে নিয়েছে, গলা পর্যন্ত গিলিয়েছি, বল, জবাব দে। আমার মাদ্রাসা কোথা গেল? জবাব দাও। আমার খানকা কোথা গেল? জবাব দাও। আমার মাদ্রাসা মসজিদ কোথা গেল? জিজ্ঞাসা কর কোথা গেল তারা। শুধু গার্ড নিয়ে ঘুরছো, তেলাচ্ছ, বলো না। দেখতে 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 কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে না হয়নি? জোরে সরে বলো, কোথা গেল আলেমগুলো? তাহলে আমি যদি বলি তুমি চাটছো, তোমার রাগ হবে? কথা বলে না। আমি এই কথাটা যদি ঘুরিয়ে বলি যে তুমি চাটছো, তোমার যদি রাগ হয়, তা আমার দোষ আছে? মাথায় খুলে বলে দিয়ে যাচ্ছি, গাড়ি থেকে জলসা থেকে স্টেজে নেবে দাঁড়িয়ে চা খেয়ে যাব, মায়ের দুধ যদি খেয়ে থাকো ময়দানে আসবে, কে হক কে বাতিল প্রমাণ করে দিয়ে যাও। চুন ঘোলা পানি খেয়ে আসবে না, কথা বুঝতে পার? চুন ঘোলা পানি খেয়ে আসবে না, পাউডার লিকুইড দুধ খেয়ে দেবে, মায়ের দুধ খেয়ে থাকলে দাঁড়াবে। জবাব দাও। স্টেজে বসে মাইক থেকে নেমেছি, চুক্তি করে 25,000 30,000 নিয়ে গেছি, জবাব দে। আমার মসজিদের জন্য কটা কেস করলি? কোথায় গেল? না, আন্দোলন করেছিল, আমি 4টে মিছিলে হেঁটেছিল, মাথায় রেখে দেবে। বাপ মরে গেলে ছেলে 4 দিন পর্যন্ত এমনি কাঁদে, আগে না। আমার কথা বুঝতে পারেন না আপনারা? আমার কথা বুঝতে পারছো না তোমরা? বলছি বাপ মরে গেলে ছেলে 4 দিনে পর্যন্ত এমনি কাঁদে। কেমন তুই ছেলে বাপকে মহব্বত করি, যা প্রত্যেক শুক্রবারে গিয়ে বাপের কবরের কাছে দাঁড়া। কথা বুঝতে পারছেন না? বলেন না। দেখতে 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 এলাকায় এসআইআর হয়েছে তো, কথা বলেন তো সবাই মিলে বলো না। ভয় লাগছে নাকি? বাপগুলোকে ভয় লাগছে? अगर जवानी में डर है जवानी खत्म, अगर जवानी में डर है जवानी बेकार है, जवानी কোনো দাম নেই। এমন থুড়ে কথা বলবি তো সামনে 10 জন দিয়ে তাহলে 10 জন ভয়ে কাঁপবে। কথা বুঝতে পারছো না? পারছো? কারণ ওদের ঈমান নেই, আল্লাহ তোমার মধ্যে ঈমান দিয়ে দিয়েছে। তোরা হলো নি সুবহানাল্লাহ? ওদের মধ্যে রব নেই, আল্লাহ বলতে তোমার ঘাড়ের রগের কাছ সিরাত থেকেও আরো কাছে আমি মালিক তোমার রয়েছে। একবার জোরে বলেন, বলো, জিজ্ঞাসা করো না। এই এসআইআর হওয়ার আগে ও কত বড় বড় বাত শুনেছিলেন আপনারা? আমি যতদিন বেঁচে আছি এসআইআর হবে না, লাশের ওপর দিয়ে চলে যাবে এসআইআর। কথা বলেন, এসআইআর জোরে সরে কথা বলিস না কেন? এসআইআর হবে না। আজ এসআইআর হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? ও এই এসআইআর হওয়ার আগে মোবাইলটা খোলা যেত নি, বাপ, মোবাইল খোলা যেত। মোবাইল খুললি বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে, এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ চলে যাবে, এসআইআর হলে 80 লাখ মুসলমান বাদ চলে যাবে। কোনটা ভয়ে রেখে দিত? সালামুন কওলুম মির রব্বির রহিম। বাংলায় যদি 2 কোটি মুসলমান থাকে, 1 কোটি যদি চলে যায়, বাকি 1 কোটি যারা থাকবে তারা কি থাকার মতো থাকতে পারে বলে মনে হয়? কথা বলেন। যতই হোক এটা মনে চিন্তা থাকে না? হ্যাঁ, এসআইআর তো হলো, বুকে হাত দিয়ে বলবে গ্রামকে গ্রাম রাতের অন্ধকারে খালি হয়েছে না হয়নি? জোরে সুরে বলো, জোরে সুরে সবাই মিলে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। কি সমস্যার মধ্যে বললো? বলছি গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে?
রাতের অন্ধকারে কারা গেল? যারা মিডিয়া এসে বড় বড় ভাষণ দিয়েছিল, খবর নিয়ে দেখে যা, তাদের বাপ 14 পুরুষরা চলে গেছে, মুসলমান ছেড়ে চলে যায়নি। আল্লাহ এ বাংলার জমিন মুসলমানদের কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? কারণ এ জমিনে জামান আর মুজাদ্দেদ হাজির রয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? এ জমিন আজ থেকে রসুল ছোট হুজুরের জমিন। এ জমিন বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুরের জমিন। এ জমিন ক্যানিং মস্তানজি হুজুরের জমিন। এ জমিন দাদজান মুস্তফা মাদানী হুজুরের জমিন। এ জমিন শাহ হযরত ডক্টর শহীদুল্লাহ হুজুরের জমিন। এ জমিন সুফি আব্দুল মোমেনের জমিন। গোটা জমিন ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে যাবে, পিছনে যাবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই চলে যাবে, চারিদিকে তাকালে দেখতে পাবে ও জমিনে মদিনাওয়ালার গোলাম রাই শুয়ে রয়েছে। জোরে হয় না? হিয়ারিং এ ডেকেছিল, হিয়ারিং হয়েছে এলাকায়। কতজনকে ডাকলো? কত পার্সেন্ট ডেকেছিল? কত পার্সেন্ট ভোটার? কত? হ্যাঁ, 700 ভোটারে 400 দেখেছে। হিয়ারিং এ ডেকেছিল সব মুসলমান। 400 জনকে বাদ দিয়েছে। আচ্ছা আমি বলছি ধরে নেন এই 400 জনকে যে ডেকেছে, ধরেন 300 জন তো বুঝতে পারছে রয়ে গেল, বাকি 100 জন যদি বলে বাংলাদেশ চলে যেতে, কি করবেন? বাপ কি বলছে? বলছে আপনাকে যদি বলা হয় পাকিস্তানে চলে যেতে, আপনি চলে যাবেন নাকি? এই দেখ, যেতে পারবেন না। এই যে আপনারা যদি বলা হয় বাংলাদেশ চলে যেতে, চলে যাবেন নাকি? জুতো এখন কোথা আছে? কথা বলেন। এই যে জুতোটা এখন কোথা আছে? পায়ে আছে। খুলে হাতে আসতে সময় লাগবে নাকি? কথা বলে। আমি বলছি জুতোটা পা থেকে খুলে হাতে আসতে সময় লাগবে? লাগবে না। মাথায় রেখে দেবে এই যে মাদ্রাসা, এটা মাদ্রাসা তো, কোনো দালাল, কোনো নেতা, কোনো সরকারি টাকা অনুমোদন হয়নি। কথা বুঝতে পারছেন না? পারেন না? ছেলেগুলো খায় নিজের টাকা দিয়ে খায়। উস্তাদগুলো খেটে ছাত্রগুলোকে তৈরি করেছে। মাদ্রাসা থেকে নিচড়ে মাইনে নিয়ে যায় না। কথা বুঝতে পারছেন না? মাদ্রাসা বেচিয়ে, মাদ্রাসাকে রেখে ছাত্রদের পেট ভরিয়ে খাবার দিয়ে যতটুকু বাঁচে, তারা অল্প করে নিয়ে ব্যাংক ব্যালেন্সের জন্য নয়, স্ত্রী বাচ্চাকে চালানোর মতো নিয়ে বাড়িতে যায়। এই মাদ্রাসা যদি চৌকাটে যদি ঢোকে, জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে? হাত তুলে বলো, জোরে সরে বলো। আমাদের কাছে খবর আছে না নাই? কথা বলেন, কথা বলেন, খবর আছে না নাই? তুমি আমাদের নামগুলো কেটে কেটে বাদ দিচ্ছ। দাও। কথা বুঝতে পারছেন? আমার জানে মাথায় রেখে দেবে মুসলমানদের খাতা আছে না নাই? জোরে সরে বলো, লিখা হচ্ছে না হয়নি? জোরে সরে বলো, লিখা হচ্ছে না হয়নি? ক্যামেরা আছে না নাই? ভিডিও হচ্ছে না হয়নি? দিন এলে, সূর্য উঠলে, খুদার কসম করে বলছি, পাল্লাই পাল্লা দিয়ে, দাড়িতে দাড়ি করে, ওজনে ওজন করে তারটা তাকে ফেরত দেওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? আছে না নাই? কারণ তুমি আমার বাপকে টেনে রাস্তায় নেবিয়েছ, তুমি আমার বয়স্ক মাটাকে টেনে রাস্তায় নেবিয়েছ, তুমি আমার ভাইগুলোকে কাজের ক্ষতি করে রাস্তায় নেবিয়েছ। খুদার কসম করে বলছি, এসআইআর হয়েছে, আমরা রাগান্বিত বেজার নয়, কোন জাত বেজাতের কথা বলতে পারবো না। ইমানদার মুসলমানের মতো খুশি এই এসআইআরে কেউ হয় না। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কাঁচের ফেরেস গ্লাস দেখেছেন তো? দেখেছেন তো? চুনগুলা পানি কি কালার? জোরে সরে বলেন, জোরে সরে বলেন।
আর দুধ কি কালা? দুটোকে যদি কাঁচের গিলাসে দেওয়া হয় বোঝা যাবে তো কোনটা দুধ কোনটা পানি? বোঝা যাবে না। অতএব চুন ঘোলা পানি আর দুধকে মুখে টেস্ট করে এসআইআর মাধ্যমে দেখা হচ্ছে না, হয় না? অতএব এর পরে এসআইআর এর পরে যদি আমাদের এখানে শুনতে হয় বাংলাদেশি, আমাদের এখানে শুনতে হয় পাকিস্তানি, আমাদের কাছে যদি শুনতে হয় যে লুঙ্গি বাহিনী, মুসলমানকে যদি দাড়িওয়ালা শুনতে হয়, চাচা যদি শুনতে হয়, খুদার কসম করে বলছি ওটা ঢুঁড়ি বাজার হতে পারে, ওটা ঘুষিকাটা হতে পারে, ওটা মালঞ্চ হতে পারে, ওটা মিনাখা হতে পারে, ওটা সরবেরিয়া হতে পারে, ওটা বয়ারবাড়ি হতে পারে, ওটা ঘটকপুকুর চৌরাস্তা হতে পারে। খুদার কসম বলছি ওপেনে ওয়ান রোডে দাঁড় করিয়ে এর বিচারটা করা দরকার আছে না নয়? হাত তুলে বলা আছে না নয়? কারণ তুমি আমাকে বেছে নিয়েছো। কি করে নিয়েছো? জোরে সোরে বলো। বেছে নিয়েছো। এ দেশের জমিনে আমার বাপ, আমার দাদুরা, আমার ভাইয়েরা জান দিয়েছে না দেয়নি? তুমি আমাদের উত্তরসূরি দেখারে আবার প্রমাণ করিয়েছো। কথা বুঝতে পারছো না? পারছেন না? ব্যাপারটা কি করতে চাইছে বলেন? ঘরে এই এই কি দেখছিস মোবাইলে? রাখ এগুলা। কি হচ্ছে এখানে? আমার দিয়ে খেয়াল করে, ঘরের স্ত্রীকে, ছেলের বউকে আপনি বিয়ে দিয়ে নিয়ে এসে বলছেন তুই হলি আমার ছেলের সতী, মেয়েটার গায়ে লাগবে না লাগবে না? কথা বলেন, কথা বলেন। লাগবে না লাগবে না? তো তুই বিয়ে দিয়ে নিয়ে এলি কেন বলো? ও অটল বিহারী বাজপেয়ী এলো পাকিস্তান থেকে, এদেশে এসে হলো স্বদেশী। কথা বুঝতে পারছেন না? পারছেন? বুদ্ধদেব ভট্টাচার্য এলো বাংলাদেশ থেকে, এদেশে এসে হলো স্বদেশী। সুনীল নারিন এলো আফ্রিকা থেকে, এদেশে এসে হলো স্বদেশী। মুসলমান এদেশি, এদেরকে বলা হয় বিদেশি। খুদার কসম করে বলছি মৌকা যদি ঘুরে যায়, মুসলমান এদেশি না বিদেশি প্রমাণ করার দরকার আছে না নয়? জোরে সোরে বলা আছে না নয়? ডাক যদি আসে, ডাক যদি আসে, ধুরি তিতকুমারের মানুষ 26-এ ভরতো। কথা বলেন, এই বছরে ভরতো? ব্যাস, দেখা হতেও পারে নাও হতে পারে। যদি ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যদি কাফনের কাপড়টা যদি মাথায় বেঁধে রাসূলুল্লাহর জন্য যদি ময়দানে নামতে হয়, কারা কারা রাজি রয়েছেন হাত তুলে দেখা। আর তাকবীর দার নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা আওয়াজ হলো তওবা তওবা। সেই থেকে এই হলো তাহলে, হ্যাঁ সেই থেকে এই হলো। কিরে তোর মুখে কি? ও বিয়ে করতে হয়েছে, বিয়ে করবে, দেখেন না দেখেন, বিয়ে করবে, এই ভোরবেলা বিয়ে করবে, বিয়ে করবে, বিয়ে করবে। ও শখ লেগেছে রাত 4টের সময় বিয়ে করবে, মুখে কাপড় দিয়ে বসে রয়েছে। কি ঠান্ডা! দেখাচ্ছি দেখাচ্ছি বলে আবেগী ছেলে নয়, ভাববে না যে মা আশায় টুপি পরা ছেলে আমি নয়। আমি ফুরুফুরা সিনিয়র মা আশা থেকে আলেমে 92% নাম্বার নিয়ে পাস করেছি, 97% নাম্বার নিয়ে ফাজেল পাস করেছি। আমার বাপ ভাবে হুজুর ওই তাবিজ করে খাইনি। আমার বাপ উলুবিরিয়া সিনিয়র মাদ্রাসার হেডমাস্টার। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আরবিকে বিএ অনার্স করেছি, মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে আরবিকে এমএ করছি, ডিএলএড করছি। ওসব বলে আমাকে শেখাবে না। ভেতরে কিছু পড়ে আছি বাপ, কথা বলে, খুলে বলো খুলে বলো, ভেতরে কিছু পড়ে রয়েছি। এই রকমই কার্তিক চলে গেল, অজ্ঞান চলে গেল, পৌষ চলে গেল, মাঘ চলে গেল, কিছুই পড়ি। যদি বলেন কেন পরে? রক্তের গরম না, ওরও রক্তের গরম আছে,
আমারও রক্তের গরম। আল্লাহ তো আমার ভেতরে সিমেন্ট বালি ঢুকে প্লাস্টার করতে দিয়েছে নাকি? এরকম তো দেয় না। কারণ আমি পড়িয়েছি, আমার বাপ, আমার যখন 12 বছর 14 বছর বয়স হয়ে গেছে, আমার বাবা আমাকে দুনিয়ার কোনো কিতাব তুলে দেয়নি, বলেছে যা রসুল্লাহ জীবনী পড়ে গেলাম। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেকে দেখেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতদিন জুব্বা পরেছেন, জুব্বার ভেতরে গেঞ্জি পরেন। আর আমি আব্দুল্লাহ নিয়ত করেছি যতদিন আল্লাহ আমাকে হায়াত দেবে আমি জুব্বার ভেতরে গেঞ্জি পরবনি। খুদার কসম, আমার নামাজ, রোজা, হজ, যাকাত নাও কবুল হতে পারে, নবী জুব্বার ভেতরে গেঞ্জি পরেন, আমি রসুলুল্লাহকে নকল করে হুজুরের মতো জুব্বার ভেতরে গেঞ্জি পরবনি। খুদার কসম, কিয়ামতের মাঠে আল্লাহ এটা আমার জন্য নাজাতের ওসিলা করে দেবে। যারা হয়নি সুবহানাল্লাহ। ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না বাবা, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। ঝেড়ে ছেড়ে দাও, ঝেড়ে ছেড়ে দাও। তোমরা দুটো আলাদা কেন? এক ঘরে করে দিয়েছে নাকি? উঠেছে এইখানে সে বল। হ্যাঁ, নেতা দুটো, ওরা যেন হচ্ছে একজন সেক্রেটারি একজন সভাপতি। কথা না ও বাবা, এখন আমার দেখি জলসায় স্টেজের পাটে দুটো আপনার চেয়ার লাগানো আছে। সেই চেয়ার প্লাস্টিকের চেয়ার নয়, সিংহাসন। এই কারাগুরা বলছে ভাইজান একটা সেক্রেটারি আছে, সভাপতি আছে, কি হয়েছে দেখ আপনাকে যে নিয়ে এসছে কি ওয়াচ করবে শুনবে। আর ওরা দুজন দেখে আলাদা বসেছে। আমি মনে করি সেক্রেটারি সভাপতি দেখছে, এরকম কোনো ব্যাপার নাকি? সেটাই। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজটাই চিরে বাবা, আওয়াজ এমন আওয়াজ দেবে যেন মজলিসটা গম 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 করে। বলে হুজুর লোক কম। আরে পাগলা, যা বদরের জমিনে চলে যা। 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ঈমান ছিল 1000কে আল্লাহ টেনে 313 কদমে হাজির করে দিয়ে। আরো জোরে হয় না? কম নাকি তোর ওইরকম করে বলছিস? ভালো মরে যাবে। এই এলাকায় পোলিও দেয় তো নাকি এই এলাকায় কম পড়ে গেছে? জলসা বছরে একবার হয় তো, একবারই তো হয়। একটা খোশ মিজাজ থাকবে, গরম গরম ভাব থাকবে। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। হালকা যেন মনে হচ্ছে আওয়াজটা ভালো, হালকা। বেশি দিতে পারবে না, সময় চলে যাচ্ছে, এরা বেশি দিতে পারবে না। পারবে? হ্যাঁ, কে বলে ছেড়ে দিতে? কে? ও তুমি ব্যাস যাবো, তুমি যে আওয়াজ দিতেই বুঝে দিয়েছি। ব্যাসটা যে পড়েছো ওই সম্মানটা রেখে আওয়াজটা দাও। আমাকে একটা ব্যাস দেন, ও পড়ে কিরম বলছে দেখেন না, উই দেয় না। ও আমাকে একটা ব্যাস দিল নি, ও পড়ে বলছে গলা ছেড়ে দাও। ও দেবে না, ও দেবে না। ও লোককে বলবে, ও মজলিসে বসবে না। ও ধরে নিয়ে এসে বসাচ্ছে। ও কি ধরে ধরে নিয়ে এসে কি করছে? ওই সাইড দিয়ে টেনে নিয়ে এসে বসাচ্ছে, এই সাইডে উঠে যাচ্ছে। ও বসবে না। ঝেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ओ शहरे मुहाब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मुहाब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। কবি বলছে এই 2025 নভেম্বর মাসে গোটা পৃথিবীর জমিনে 1070টা দেশ, গোটা বিশ্ব থেকে 1000
114টা দেশের মধ্যে 1070টা শহরকে বাছাই করা হয়েছে, যে কোন কোন শহরগুলোকে, সব শহরগুলোকে বাছাই করে 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 একটা শহরকে পৃথিবীর মানুষ উঁচু বলবে, দামি বলবে। দুনিয়াওয়ালা পরীক্ষা করে করে বলেছে দুনিয়ার কোনো শহর ভালো লাগেনি, কিন্তু ওই মরুভূমির দেশে যখন মদিনাওয়ালার শহরে চলে গেছি, আল্লাহ গোটা পৃথিবীর কলিজাটা ঠান্ডা করে দিয়ে। জোরে হয় না? বলছে গোটা মদিনার জমিনে যেদিকেই যাবে গরম গরম গরম, কিন্তু তোমার যেই জায়গাতে দাঁড়াবে তুমি দেখবে একটু ঠান্ডা 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 লাগছে, না গরম না ঠান্ডা, না গরম ঠান্ডা। একবার উপরের দিকে তাকাবে দেখবে মদিনাওয়ালার গুম্বাদে খাজরা দেখা যাচ্ছে। জোরেও হয়নি সুবহানাল্লাহ? বুঝতে পারলেন কথাটা? বলছে মদিনার জমিনে, এটা ধরে নেন মদিনা শহর, কিন্তু একটা সাইডে তো রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা আছে, ওই সাইডে যাবেন গরম 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 করতে হতে করতে হতে আপনি এইখানটা করে আসবেন, এই একটু ঠান্ডা 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 লাগছে, কি ব্যাপার ওইখানে গরম এখানে ঠান্ডা। দুনিয়াওয়ালা বলছে, আল্লাহ বলেনি, বলছে দুনিয়াওয়ালা বলছে একবার উপরের দিকে তাকাও, ডান দিক বাম দিক সোজা পিছনে তাকাও, তুমি তাকালেই দেখতে পাবে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাটা দেখা যাচ্ছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? তাই কবি বলছে, অসুবিধা হচ্ছে না তো? তাই কবি বলছে ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकल, ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया ओ हामान दौलत क्या हैसियत है, ओ हामान दौलत क्या हैसियत है, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। এই আবু বকর হুজুরের লাইনটা কথা বলতে বলতে খুব মনে পড়ে গেল ভেতরটা, কুল যেটা নাড়া দিয়ে আমি গায়ে দেখেন কাটা দিচ্ছে, শরীরের লোম খাড়া হয়ে যায়। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, নবীর ইন্তেকালে বলে মদিনার জমিনের বালুগুলো যেন কাঁদছে, মদিনার বালুগুলো যেন কাঁদছে, এত কাঁদছে এত কাঁদছে, সবাই কাঁদছে। একদিন দুদিন তিন দিনের মাথায় আবু বকর হুজুরের মুখ থেকে গন্ধ বের হতে শুরু করেছে। কার মুখ থেকে? রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, একদম বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। সাহাবা হুজুর আবু বকর হুজুরের পাশে যেতে পারছে না। আশেপাশ থেকে কবিরাজ নিয়ে আসা হলো, নিয়ে আসা হলো, নিয়ে আসা হলো। কিসের গন্ধ বেরোয়? বাদ আল আম্বিয়া, তো নবীদের পরে যিনি সৃষ্টি হলো আবু বকর, গন্ধ বেরোচ্ছে। সাহাবা হুজুরদের মনে ভয় চলে এলো, এই মাত্র কদিন হলো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, নবী যাকে রেখে গেলেন তার মুখ থেকে এইরকম হচ্ছে, এটা ভালো মানুষ ভালো মানুষ। সবাই বলছে এ আবু বকরের মুখ থেকে গোস্ত পোড়ার গন্ধ বেরোচ্ছে, গোস্ত পুড়ে গেলে যে গন্ধ বেরো হয়, আবু বকরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। ওমরে ফারুক ওসমান গনি হুজুর মেনে নিতে পারলেন না। বাইরে দিক থেকে বড় 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 কবিরাজকে আনা হলো, রোম ইরাক পারস্য সব বড় বড় কবিরাজরা এসে
এসে আবু বকর হুজুরের গালটাকে করে পরীক্ষা করল। তারা পরীক্ষা করার পরে বলল, শোনো, আবু বকরের মুখ থেকে কলিজা পোড়ার গন্ধ বের হচ্ছে না, আবু বকরের মুখ থেকে গোস্ত পোড়ার গন্ধ বেরোচ্ছে, আবু বকরের মুখ থেকে কলিজা পোড়ার গন্ধ বেরোচ্ছে, কলিজা পুড়ে গেছে। যখনই বলেছে, সাহাবা হুজুরদের ইমানে টলমল 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 হচ্ছে। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরেই কিছু কিছু সাহাবা মুরতাদ হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? মুরতাদ থেকে যেই রাতে ঘোষণা হয়ে গেছিল যে আবু বকর হুজুরের মুখ থেকে কলজে পোড়ার গন্ধ বেরোচ্ছে, সেই রাতে মক্কা, মদিনা, ইরাক, ইরান, রোম, পারস্য জমিনে যত সাহাবা হুজুররা ছিল, সমস্ত সাহাবা হুজুরদের আমার আল্লাহ স্বপ্নে বলেছিল, আবু বকর সম্পর্কে খারাপ ধারণা করিসনি। রাসূলুল্লাহ বিদায় নিয়ে নিয়েছে, আবু বকর এত কষ্ট পেয়েছে, আবু বকরের কলিজা পুড়ে গেছে। কোন আবু বকর? যে আবু বকরকে আমি আল্লাহ বাদ আল আম্বিয়া খায়রুল বাসার করে দিচ্ছি। শুধু তাই নয়, মদিনা জমিনে আমি আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরকে সালামের নজরানা দিয়ে দিয়েছিলাম। আরো জোরে হয় না? রাসূলের বিদায়ে আবু বকরের কলিজা পুড়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? অতএব সেই জন্যই কবি বলছিল যে মন তো চাই মদিনা জমিনই রয়ে যায়, মন তো চাই মদিনা জমিনে রয়ে যায়। আর এই মদিনাওয়ালার দরবারে যদি যেতে হয়, তিতকুমারের মানুষ একটাই কথা বলে দিয়ে যায়, আল্লাহর ওলিদের দরবার ধরে নেয়, আর বাঁচার রাস্তা নেই, আর বাঁচার রাস্তা নেই। যে কোনো একটা ধরে নেয়, যে কোনো একজনকে অনুসরণ করেন, খোদার কসম আল্লাহ আবার আপনাদেরকে কামিয়াব দিয়ে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুজাদ্দিদ আল ফিস্তানির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বাবা ফরিদ সাকান্দার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জত আলা করে দেবে, সম্মান আলা করে দেবে। দুনিয়ার জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ জারি করে দেবে। যখনই জারি করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে সিজদা করতে লেগেছো। আর আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতে লেগেছি, আরশে আজিম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আল্লাহ এত জারি করে দেবে, এত আলা করে দেবে, এই তিতকুমারের জমিনে আপনি চোখ বন্ধ করে